নমস্কার বন্ধুরা, আজকে নতুন দিনের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নারকেলের নাড়ুর রেসিপি, যেটা কিন্তু প্রতিটা বাঙালির ঘরে লক্ষ্মী পুজোতে লাগে আর প্রতিটা বাঙালি খেতেও খুব ভালোবাসে। এই রেসিপিটা পুরোটাই আমার মা আর বাবার তৈরি, তো তারাই আজকে মা আর বাবা মিলে আজকে পুরো রেসিপিটা বানাচ্ছে। আমি জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, এখানে 6টা মতন মালা কেটে রাখা আছে। তারপর সেই মালাগুলোকে ভালো করে কুড়ে নিতে হবে। তো দেখো, সব মালা কুড়ে নেওয়া হয়ে গেছে। এবার সেটা কুলোর থেকে একটা পাত্রে তুলে নিল। তুলে তারপর এর মধ্যে এক এক করে অ্যাড করবে পরিমাণ মতো দুধ। এখানে কিন্তু 6টা মালা করা হয়েছে, তো 6টা মালাতে 500 গ্রাম দুধ দেওয়া হলো, আর দেওয়া হলো 500 গ্রাম মতো চিনি। তারপর দুধ চিনির সাথে নারকেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, মানে একদম যাতে নারকেলের সাথে চিনি আর দুধটা মিশে যায় সেইভাবে ভালো করে মাখাতে হবে। তারপর 5 থেকে 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপর কিন্তু কড়ায় নারকেলটা পাক হওয়ার জন্য বসিয়ে দিতে হবে জালে। নারকেলটা জালে বসিয়ে কিন্তু কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে, নয়তো কিন্তু তলায় লেগে যাবে। মিডিয়াম ফ্লেমে দিয়ে নাড়তে নাড়তে যখন দেখবে কালারটা একটু চেঞ্জ হয়েছে, যেহেতু এটা চিনির নাড়ু তো কালার হালকা ব্রাউন কালার আসবে। যখন দেখবে হালকা ব্রাউন কালার চলে এসছে, তখন বুঝতে হবে যে এবার এটা পাকের জন্য রেডি। আবার বেশি পাক দিয়ে দিলে কিন্তু তখন আর নাড়ু পাকানো যাবে না। তো সেরকম বুঝে এটা মোটামুটি যখন হালকা ব্রাউন হয়ে আসবে, তখন হাতে নিয়ে একটু দেখতে হবে এটা পাকানো যাচ্ছে কিনা। যদি বোঝো হ্যাঁ পাকানো যাচ্ছে এবং কালারটা ঠিক দেখো এখন যেমন কালার আছে ঠিক এই রকমই কালার হবে, তখন নাড়ুটা কড়াইয়ের থেকে একটা পাত্রে ঢেলে দিতে হবে। কারণ কড়াইয়ের মধ্যে থাকলে কিন্তু আরও বেশি শক্ত হয়ে যাবে নারকেলটা। তো তারপর একটা পাত্রে ঢেলে নিয়ে হাতের সাহায্যে গোল গোল করে পাক দিয়ে নিলেই, নাড়ুর যেমন সাইজ হয় সেরকমভাবে পাক দিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে নারকেলের নাড়ু। তোমরাও এভাবে বাড়িতে নারকেলের নাড়ু বানাও, লক্ষ্মী পুজোতে বানাও, ঠাকুরকে ভোগ দাও। অসাধারণ খেতে লাগে এইভাবে নাড়ু বানালে। তো যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর অবশ্যই এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে দেবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে তোমরা যদি এভাবে নাড়ু বানিয়ে থাকো তো তোমাদের কেমন লাগলো। আর যদি তোমরা এভাবে নাড়ু বানাও তাহলে সেই ছবি কিন্তু আমার সাথে শেয়ার করতে পারো ইনস্টাগ্রামে। আমার ইনস্টাগ্রাম আইডি tulikakundu.tuli ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। ধন্যবাদ।